ধরক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে। মাত্র বললাম এটা রিপিট করো। বলছে রসগোল্ড 30 থেকে 35টা থাপ্পড় আমাকে মারে। আপনারা কি জানেন মানবতার ফেরিওয়ালা তহিদউদ্দিন আফ্রিদির কুকর্ম সম্পর্কে? আজকের ভিডিওতে তহিদ আফ্রিদির সকল কুকর্ম তুলে ধরব। যদি পুলিশ তহিদ আফ্রিদিকে না ধরতো তাহলে আমরা তহিদ আফ্রিদির এসব কুকর্ম সম্পর্কে জানতেই পারতাম না। তহিদ আফ্রিদি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ব্লগারদের মধ্যে সায়েম। শুধুমাত্র তহিদ আফ্রিদির নামে কিছু সত্য কথা বলায় তহিদ আফ্রিদি ডিবি অফিসে সায়েমকে ডেকে নিয়ে 30 থেকে 35টি চড় মারে। আর উপর পাতুলে বসে হচ্ছে একটা বেনসন সিগারেট চাইলো, সিগারেট ধরায় বলতেছে ভাই এবার বিচার করেন। তো ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কবির থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরে ওয়াসি টাওয়ার, মানে বেধড়ক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে। ও এক হাতে সিগারেট খাইতে থাকে, আরেক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই, কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি। প্রায় 30 থেকে 35টা থাপ্পড় আমাকে মারে, খুব জোরে জোরে। আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসায় রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না। এন্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে, কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে, মেজরের সামনে সিগারেট খাচ্ছে, পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে ছবি, আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয়, মাইক খেয়ে যায়, পরে শিক্ষা হয়, আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয়। তো এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে আসলে তহিদ আফ্রিদি ভিডিওর মধ্যে এমন ভালো মানুষ সেজে থাকে আসলে বোঝা যায় না যে তার পেটে পেটে এত ভণ্ডামি। আবার তহিদ আফ্রিদি পায়েল নামের একটি মেয়ের সাথে প্রেম করে। মেয়েটি যখন তহিদ আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দেয় তখন তহিদ আফ্রিদি বিয়ে করতে রাজি হয় না। তারপরেই পায়েল মেয়েটি অনেক চেষ্টা করে তহিদ আফ্রিদির সাথে সংসার করার। তখন মেয়েটিকে ডিবি অফিসে ডেকে নিয়ে মেরে ফেলা বা গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তখন মেয়েটি তহিদ আফ্রিদির জীবন থেকে দূরে সরে যায়। চলুন মেয়েটির মুখেই সব কথা আমরা একটু শুনি। এদের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়, তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। আফ্রিদি অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে। যদি কোনো মেয়ে এর প্রতিবাদ করতো তাহলে তাকে মেরে ফেলার বা গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়, তাও আবার ডিবি অফিসে নিয়ে গিয়ে। আবার আফ্রিদি বুনিয়া নামের একটি মেয়ের সাথেও প্রেমের প্রতারণা করে। চলুন আফ্রিদির সাথে যে বুনিয়ার একটা প্রেমের কথা হয়েছিল এই ভয়েসটা একটু শুনবো। জানি মাত্র বললাম এটা রিপিট করো। বলছে রসগোল্ড থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরে। উনি কিভাবে বললো? ওনাকে কি তোমার উপরে কিছু ছিল? হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? হ্যালো, হ্যাঁ, কই কি করো? এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসতেছি। ও, কোথায় আসবা? তোমার ঠিক করবো রাত্রে। আচ্ছা, ফোন দিও, আগেই জানাও। হ্যাঁ, কোথায় তুমি? অফিস কাজে। অফিস থেকে গাড়ি চালাও? না অফিস। আচ্ছা, তো এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? রাত্রে আচ্ছা, শেষ করে এসো। না আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো একটু ড্রাঙ্ক। প্রবলেম হবে না, সমস্যা কি? আচ্ছা ওই কথা বলতে পারো না? ওইটা বাইকা বা? হ্যাঁ বুঝিনি। বাইকা বা গাদা কেন? তুমি গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ কি করো? আচ্ছা যাক একটু 1%। হ্যাঁ এটা আমি একটু জানালাম। আর এই আমি আবার বড্ডা থানায় তহিদ আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। জুলাই আন্দোলনে দুর্জয় আহমেদের চোখে অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালায় তহিদউদ্দিন আফ্রিদি। তহিদ আফ্রিদির যে অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালায় সেটি দুর্জয়ের বাম চোখে এসে লাগে। এজন্য আফ্রিদিকে 46তম আসামিও করা হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যদি এরকম ইন্টারেস্টিং এবং ধামাকাদার নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।